জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। আবু ইউসুফ নাইম সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা জনাব কামরুজ্জামান কামরুল। তিনি জামালগঞ্জ উপজেলার বসুন্ধরা সার্বজনীন মন্দির, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সাতসোনা বাজার, বিষ্ণুপুর, ছয়হারা, গঙ্গাধরপুর, রাজাপুর সহ উপজেলার একাধিক পূজা মণ্ডপে গিয়ে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকতে পারে না, আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা যারা মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকে আমাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করে নিশ্চিত করব যাতে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন। এটাই এখন আমাদের প্রধান দায়িত্ব। সনাতনী ধর্মাবলম্বী জনগণ বিএনপি নেতার এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান। ছোটবেলার অভ্যাসের কথাই বলতেছি। ছোটবেলা থেকে আমাদের অভ্যাসটা দুর্গাপূজা মানেই একটা আনন্দের বিষয় থাকে। 3 দিন 4 দিনে যেখানেই পূজা হয় এখানে আমরা যেতাম। 2টা 3টা পূজাই হইতো, তো অনেক পূজা, তখনকার সময় 2টা পূজা হইতো। আমরা এই দীর্ঘদিন যাবতেই হিন্দু এবং মুসলিম আমরা ভাই ভাই একটা অবস্থান, আমি আমারটা বলছি, এমনি তো আমি মনে করি আমাদের সুনামগঞ্জ একের মধ্যে এই অবস্থাটা আছে, আমরা সবাই ভাই ভাই একসাথে চলি। আর আমরা মূলত একটা বার্তা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। আমরা যারা নমিনেশন প্রত্যাশী তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের এই যতগুলি পূজা হবে স্ব এরিয়াতে নির্বাচনী আসনে সব পূজাতে খোঁজখবর নিতে হবে, যোগাযোগ রাখতে হবে এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি থাকতে হবে। গ্রাম বাংলার কথা বলে বাংলার টিভি।